যেভাবে তার ধোঁয়া তার জেদ পূরণ করেন, উনি মনে করেন সবটা তার কন্ট্রোলেই চলছে, উনি মনে করেন বাংলাটা তার, উনি মনে করেন ঝাড়খণ্ড তার, সুতরাং সে যা বলবে সেটা তাই কিন্তু তা তো হয় না। বিবিসির যে কমিটিটা আছে সেই কমিটিতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা মেম্বার। আমাদের রাজ্যের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, স্টেট দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা হচ্ছে তার মেম্বার। আলোচনা ঠিক হয় কতটা জল ছাড়া হবে, এই আলোচনা সব মুখ্যমন্ত্রীর কাছে যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে যায়। মুখ্যমন্ত্রীরা জানে না এটা সর্বৈব মিথ্যে কথা, এটা কখনো হতে পারে না। মুখ্যমন্ত্রী বলছেন তো যে তাকে না জানিয়ে জল ছাড়া হয়েছে। এটা আমি বলছি তো, এইরকম কোনো সিস্টেম নেই, এইরকম কোনো সিস্টেম হতে পারে না। এই যে সিস্টেমই হচ্ছে ওই কমিটিতে যারা আছে তারা থেকেই সিদ্ধান্ত হয় কত হাজার কিউসেক জল ছাড়া হবে, সেটাও রেগুলেশন হয়, তারপরে জল ছাড়া হয়। এবারও আলোচনা হয়েছে, সেই আলোচনায় ঠিক হয়েছিল 2,57,000 কিউসেক জল ছাড়া হবে। এটা তার ইঞ্জিনিয়াররা কেন মুখ্যমন্ত্রী থেকে বলেনি? যদি মুখ্যমন্ত্রী না জানেন তাহলে তার দপ্তর, তার নেতারা, তার ইঞ্জিনিয়াররা কথা শুনছেন না, তার মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছেন না, এটা বুঝি অসুবিধা হয় না। সেই জন্য আমি বলছি মুখ্যমন্ত্রী জানেন, জানা সত্ত্বেও না জানার ভান করে এখন বলছেন বাংলাকে পরিকল্পনা করে ডোবানো হচ্ছে। আসলে বাংলাকে কেউ পরিকল্পনা করে ডোবাচ্ছে না, মুখ্যমন্ত্রীর পরিকল্পনা না থাকার জন্যে বাংলা ডুবে যাচ্ছে। আমি তো জানি ডিবিসি থেকে জল প্রত্যেক বছর ছাড়তে হবে ওটা, কারণ ডিবিসির উপরে আমার রাজ্য নির্ভর করছে, বিদ্যুৎ নির্ভর করে। আর ওই যে বর্ডার আছে ঝাড়খণ্ড বর্ডার, ওই বর্ডারের উপরেও আমার রাজ্য নির্ভর করে, ওদেরও নির্ভর করতে হয়। আমার রাজ্য থেকে ফুল যায়, ওখান থেকে মাছ মাংস আসে, ফলে পরস্পরের পরিপূরক আমরা। ইচ্ছে হলো আর ঝাড়খণ্ড বর্ডার সিল করে দিলাম আর আমি বিরাট মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা লাভ করলাম, এটা কখনো হতে পারে না। সেই জন্য মুখ্যমন্ত্রী ভুলটা করছে। কেন আজকে ছটফট করছে এই জন্যেই আজকে ক্ষেত মজুর ইউনিয়ন, কৃষক সভা, তারা সবাই বলছে মুখ্যমন্ত্রী কোথায় বল, এই যে জল ঢুকবে তুমি জানো, তার প্ল্যানিং নেই কেন? কোথায় জলটা যাবে? নিচু জায়গায় কতগুলো লোক বাস করে, ঘর বাড়ি কটা আছে, তাদেরকে কোথায় তুলবে? কী চাষ হয়, চাষের কতটা ক্ষতি হবে, যে সবজি চাষ হচ্ছে তার কতটা ক্ষতি হবে, গবাদি পশু কত আছে তার কোথায় রাখবো, এই সব প্ল্যানিং করে রাখতে হয়। এটা সব রাজ্য সরকাররাই করে, যেখানে যেখানে আমাদের এইরকম বাঁধ আছে, বাঁধ থেকে যেখানে যেখানে জল ছাড়া হয় সব জায়গায় এই পরিকল্পনা হয়। অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পরিকল্পনা করতে পারলেন না। কেন পরিকল্পনা করতে পারলেন না? এই জন্যেই তার আগে আরজি করে যে ঘটনা ঘটেছে, তার নিজের দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর, সেই দপ্তরের উপর যে চাপ তৈরি করলো গোটা দেশের মানুষ, তার স্বাস্থ্য দপ্তরে এত বড় জায়গা, ভাবুন তো, কলকাতা সবথেকে সেফ জোন হচ্ছে কলকাতা, আমাদের রাজ্যের সেফ জোন হচ্ছে কলকাতা। এই মহানগরীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হসপিটাল আরজি কর হসপিটাল, সেই হসপিটালে দিনের চাইতে রাত্রে আলো বেশি, দিনের চাইতে রাত্রে লোক বেশি থাকে, সেখানেই একজন পড়ুয়া ডাক্তার, তাকে খুন করা হচ্ছে, কেউ জানে না। এটা নাটক, এটা বিশ্বাস করবে সবাই। মানুষ তাহলে কোথায় যাবে মানুষ? সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তথ্য লোপাট করছে, পুলিশ এই কাজ করছে, ভাঙচুর করছে পুলিশের সামনে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। তার মানে পুলিশ যদি এই ঘটনা আড়াল করতে চায়, মানুষ কার উপরে বিশ্বাস করবে বলুন? ফলে পুলিশের উপরেও আমাদের রাজ্যের মানুষের ভরসা নেই। কোথায় রাখবেন? এটা খুব লজ্জার না, আমাদের সম্মানের। গোটা দেশের মানুষের কাছে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি, তোমার রাজ্যের পুলিশের উপরে মানুষের ভরসা নেই, সেই রাজ্যে একটা সরকার চলছে। এই জায়গায় দাঁড়িয়ে এখনও যদি না বোঝে তাকে পদত্যাগ করতে হবে কিনা, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কিনা, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে পদত্যাগ করতে হবে কিনা, তিনি বুঝতে পারছেন না। তিনি বলছেন মানুষ যদি চায় আমি পদত্যাগ করব। এরপরে কি চাইবে? আজকের গ্রামের লোক এসেছে এখানে, হাজার হাজার মানুষ আজকের এসেছে গ্রাম থেকে। গ্রামের মানুষ এই ঘটনা এতদিনে জেনেছে, জানার পর গ্রামেও তুলসীতলাতে প্রদীপের বাতি নিয়ে সব দাঁড়িয়ে থাকছে রাতের পর রাত। সবাই চাইছে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী সেই জায়গায় থাকার তার যোগ্যতা নেই, তার দপ্তরের আজকে সবাই পুলিশকে গ্রেফতার করতে সিপিআই। এই পয়েন্টে আমি আসছিলাম, যেখানে দাঁড়িয়ে বিচারের দাবিতে এবং সিপির পদত্যাগের দাবিতে সব কিছুই যখন হয়ে গেল এবং সিপির পদত্যাগ পর্যন্ত হয়ে গেল,
তাহলে তারপরে উনি বলছেন তারপরে কিসের আনবে? সিভিক পদত্যাগতে এ তো বলা উচিত নয় আমাদের। মানে নাটকের একটা জবনিকা থাকে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কী করে, ডাক্তারি পড়তে এসেছে, ওরা কেউ রাজনীতি করে না। তারা বিশেষ পরিস্থিতিতে মাঠে নেমেছে। তাদেরকে নিয়ে তুমি বসলে, বসার পরে তাদের মধ্যে তুমি চাকরি করলে, তার ভিতরে তুমি রাজনীতি করলে, কৌশল করলে। এটা করতে পারো? তুমি তো বলতে পারতে যে না, আমি ওকে সরাতে পারবো না, আর সরালে ওকে আমি প্রমোশন দেবো, আমি ওকে ডিমোশন করতে পারবো না। পরিষ্কার হয়ে যেত। তা না করে তুমি সেই ছেলের হাতে মোয়া দেওয়ার মতন তুমি ওদেরকে বললে আমি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার নাম করে কী করলে? প্রমোশন দিই। যার